নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না। সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়, কিন্তু যখন সে রুদ্রমূর্তি ধারণ করে তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না, কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে। তাই এই নীরবতাকে সবসময় বুঝুন, সবসময় একে সম্মান করতে শিখুন। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয়লাভ করেছিলেন। এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধনাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ে, তাহলে সেটা হলো বিচ্ছেদের, যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সব সময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি, কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি
নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন, তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয়ে খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।